যে পেঁপা আমরা যদি চাষ করি, আমরা মাটির নির্বাচন কিভাবে করব? পেঁপের কিন্তু অনেকগুলো জাত বর্তমানে। কোন জাতটা নিয়ে কৃষক এগেলে ভালো হবে, কোন জাতটা বেশি চলতেছে, এই জাত বিষয়ে তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করতেছি পেঁপে চাষের এবং পেঁপের অনেক বড় একটা প্রজেক্টে। আপনারা পুরো ভিউটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমরা কত বড় একটা পেঁপের প্রজেক্টে অবস্থান করতেছি। তো আজকে আমরা তহিদুলের কাছে আছি। ও বর্তমান পেঁপে নিয়ে কাজ করতেছে, 46% জায়গাতে বর্তমান পেঁপে নিয়ে আগাচ্ছে। তো ওর থেকে আমরা আজকে জমির জাত নির্ধারণ এবং জমি নির্বাচন, পেঁপের জাত নির্বাচন এবং শুরুতেই পেঁপেতে লাগার পরে একটা কিন্তু সাংঘাতিক রোগ অ্যাটাক করে, সেটা থেকে কিভাবে বাঁচবো। ও একজন পেঁপে চাষে বর্তমান সফল ধরতে গেলে বোঝা যায়, কারণ ও বর্তমান সারা বাংলাদেশে চারা আর কি ডেলিভারি করতেছে, চারা বিক্রি করতেছে। ওর থেকে মানুষ জাত নিয়ে তারাও পেঁপের প্রজেক্ট করতেছে। তো তৈদুল, এট ফার্স্ট যেটা আমরা তোমার থেকে জানতে চাই, এই যে পেঁপা আমরা যদি চাষ করি, আমরা মাটির নির্বাচন কিভাবে করব? প্রথমত মাটি আমরা দোআঁশ মাটি কিংবা বেলে দোআঁশ মাটি এই আচ্ছা। দুটাতে কিন্তু পেঁপে অত্যন্ত ভালো হয়। আর এঁটেল মাটিতে যদি করি আমাদের পেঁপে শিকড় কিন্তু হয় অত্যন্ত নরম, এটা কিন্তু ঠিক মতো বিস্তার করতে পারে না। কাজে আমাদেরকে এঁটেল মাটিটা একটু এখান থেকে বাদ দিতে হবে। আমরা যদি পেঁপেতে ভালো ফলন আশা করি তাহলে আমাদেরকে দোআঁশ কিংবা বেলে দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। আর মাটিটা অবশ্যই উঁচু জায়গায় হতে হবে, যাতে প্রচণ্ড পরিমাণে যখন বৃষ্টি সারাদিনও যদি হয়, যাতে পরবর্তীতে যাতে পানিটা যেন সাথে সাথে নিষ্কাশন হতে পারে, এরকম একটা উঁচু জমি যদি নির্বাচন করে অবশ্যই আপনাদের দর্শক পেঁপে চাষের জন্য প্রথম সফলতাটা পেয়ে যাবে। আশা করি আপনারা মাটি নির্বাচন কিংবা জায়গা নির্বাচন এই বিষয়টা নিয়ে আর কোশ্চেন করবেন না, কেননা এত সুন্দরভাবে বুঝিয়ে দিল একটা পেঁপে চাষের জন্য আপনি কি মাটি নির্বাচন করবেন। নাম্বার 2 নাম্বার টপিক, আমরা জাত। পেঁপের কিন্তু অনেকগুলো জাত বর্তমানে। কোন জাতটা নিয়ে কৃষক এগেলে ভালো হবে, কোন জাতটা বেশি চলতেছে, এই জাত বিষয়ে তুমি কিছু বলো। আর জাত অত্যন্ত নাম করা অনেক কোম্পানি রয়েছে, আমি কারো আসলে দোষ এখানে ধরবো না কিংবা কারো ছাপাই করব না। আমি যেটা আমার দেখছি, আমি বিগত আমার বাগানে আমি 4 থেকে 5টা জাত নিয়ে আমি কাজ করছি। করে আমি যেটা লক্ষ্য করছি আমাদের শাহিটা অত্যন্ত ভালো হয়। কেন ভালো হয় সেটা হচ্ছে, অন্যান্য জাতে যে পেঁপের হচ্ছে সব থেকে বড় একটা দুশ্মন কিংবা শত্রু যদি বলি সেটা হচ্ছে মোজাইক ভাইরাস। এই হলুদ মোজাইক ভাইরাস এটা কিন্তু অন্যান্য জাতগুলোতে এটা করেই করে। এটার দমনটা যদি একবার এটা করে, দমন করা কখনো সম্ভব নয়। এটা যারা পেঁপে চাষ করছে তারা জানে। আচ্ছা, আমরা তহিদুল যেহেতু পেঁপের ভাইরাস জনিত বা পেঁপে গাছের রোগান্ত বিষয় নিয়েও কথা উঠাইছে, সেটা রিলেটেড আরেকটা ভিডিও চ্যানেলে থাকবে। আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আপনারা পেঁপের যে কয়টা রোগ অ্যাটাক করে সেগুলো নিয়ে একটা 3 মিনিটের ভিডিও থাকবে। আমরা ছিলাম মাটি নির্বাচন, জাত নির্বাচন। তো জাতের বিষয়টা বললা তুমি শাহী। শাহী শাহী Okay. কেমন শাহী সেটা হচ্ছে, অন্যান্য যে হাইব্রিড যে জাতগুলো রয়েছে এগুলো তো ওই মোজাইক ভাইরাসটা অ্যাটাক করে, কিন্তু আমাদের শাহীতে কখনো, এটাতে যদি স্প্রেও দেন নাও দেন, যদি 4 দিন পরেও আসেন কিংবা 5 দিন পরেও কিংবা 10 দিন পরেও আসলে এখানে কোনো প্রকার ভাইরাস আপনারা লক্ষ্য করবেন না। মানে পেঁপে চাষে আপনার রোগ যেটা আছে, হ্যাঁ, যে প্রধান রোগ যেটা, সেগুলো অ্যাটাক কম করে। অ্যাটাক শাহীতে কোনোভাবেই করে না। আচ্ছা, যাই হোক, আমরা মাটি নির্বাচন পেয়েছি, জাত নির্বাচন পেয়েছি, আপনারা শাহীর দিকে আগাবেন। আর এই শাহীর পেঁপের বীজ আপনারা যদি আমাদের তহিদুল থেকেও নিতে চান, অবশ্যই আপনারা আমাদের অ্যাবাউটে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া থাকবে, চ্যানেলে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে, আপনারা আমাদের সঙ্গে অ্যাড হবেন। আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে তহিদুলের যে শাহী পেঁপের জাতটা আছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আরেকটা বিষয়, আমরা 3টা বিষয় নিয়ে ডিসকাস করতে চাইছি এই ভিডিওতে। সেটা হচ্ছে আমরা পেঁপে কিন্তু রোপণ করার পরে পেঁপেতে একটা ভয়ানক রোগ আক্রান্ত করে। এটা যদি কুলিয়ে না উঠতে পারি, আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। আপনার যদি লাখ টাকারও প্রজেক্ট হয়ে যায়, আপনি সেটা কুলায় উঠতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা শুরুর দিকে চারাটা রোপণ করার পরে যে রোগ, যেটা ভয়ানক রোগ, সেটা হচ্ছে পচারি। পছন্দ গরুর পচন, পছন্দ। গোড় পচন বা পচারি। তো এইটা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? এটা আসলে এটা তুমি দর্শকদের, যেন দর্শক পেঁপের গাছটা রোপণ করে গাছটাকে স্বাবলম্বী ভাবে গড়াইতে গেলে যা যা সাজেশন লাগতেছে এই পচন দমনে, সেটা তুমি দর্শকদের সঠিক সলিউশনটা, অ্যান্সারটা দিবে ইনশাল্লাহ, আমি আশা করি। আসলে পছন্দটা এটা কয়েক ভাবে হয়। একটা হয়েছে কাণ্ড পছন্দ, আরেকটা হয়েছে শিকড় পছন্দ। যদিও 4-5 মিনিটের ভিডিওতে একটা কৃষি পুরোটাই তুলে ধরা সম্ভব নয়, তারপর স্পেসিফিক ভাবে যদি আমি যে বলি, পছন্দ বলতে আমাদের এই পেঁপে গাছগুলো যখন এই বয়সটা হয় তখন এখানে কিছু আটা কিংবা কষ বের হয়।
এবং এখান থেকে মানে পচে কালকে গাছ ভালো আছে, পরের দিন আসে দেখবেন যে গাছটা পড়ে গেছে। আচ্ছা পচারি, হ্যাঁ, দুদিন পরে আমি আমার বাসায় পেঁপের গাছ লাগাইছি, দেখি যে দুদিন পরে আমি কিন্তু তহিদুল থেকে ইনফরমেশন নিয়ে অনিস্টা টপ আর হচ্ছে একটা অ্যামিস্টা টপ আর রেডোমিল গোল্ড, এই দুইটা আমি সেটা আপনাদের তহিদুল বলবে। আমি আমার একটা পেপার ছোট্ট মিনি নার্সারি আছে, সেটাতে গাছ নষ্ট হয়ে গেছে, সেটা ইউজ করছি, আলহামদুলিল্লাহ আমার সব গাছ এখন ভালো আছে। তো পেঁপেতে যদি আমাদের এই পচনটা আক্রমণ করে শুরুর দিকে, আমরা গাছের লক্ষণ কি বুঝতে পারবো? প্রথমত আমরা এটা সাধারণত কোন টাইম হয় সেটা আগে বলি, তাহলে দর্শক নিজেরাই একটু আচ্ছা এটা তুমি বুঝতে সংক্ষিপ্ত পারবে। পরিসরে আমাদেরকে এটা তাহলে বলবা। এটা আমাদের সাধারণত ওই পছন্দটা আসে যখন বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়ার পর পরবর্তী দিনে কিংবা 2-4 দিন পর আবার তীব্র যখন রোদটা পড়ে, তখন এই গাছগুলোতে পচন সৃষ্টি হয়। পছন্দ। তো সেক্ষেত্রে আপনারা যেটা বুঝবেন সেটা হচ্ছে এই গোটটা একটু দেখবেন সাধারণত কাণ্ডটার থেকে একটু কালারটা একটু ভিন্ন হবে, আবার দেখা যাবে এটা একটু নরম হবে, আবার কোনো ক্ষেত্রে হয় একটু আঠা বের হয়, সেই ক্ষেত্রে পিচ্ছিল হয়। তো যেটাই হোক সর্বোপরি কাণ্ডটা যেমন থাকার কথা স্বাভাবিক থাকবে না। এটা যদি হয় তাহলে আপনারা সাধারণত প্রাথমিক চিকিৎসা কিংবা এ ধরনের কোনো ভুল করার কোনো সময় নষ্ট করবেন না আপনারা, কারণ এটা হচ্ছে মারাত্মক একটা সমস্যা। এটা হলে গাছটা পরের দিনেই নষ্ট হবে, এরকম একটা চান্স থাকে। তো কাজে আপনারা 2-3 দিনের ব্যবধানে কিন্তু পুরো গাছ হ্যাঁ, একদম কালকে নষ্ট হয়ে আজকে যাবে। ঠিক আছে একটু দেখেন, কালকে এসে দেখুন যে গাছটা পড়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের দর্শকরা কি ব্যবস্থা ইনস্ট্যান্ট নিলে গাছটাকে ঠিক সেক্ষেত্রে করতে আপনারা কোনো পারবে? চান্স না নিয়ে সরাসরি অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ, সিনজেন্টা কোম্পানির, এবং আরও একটা সেটা হচ্ছে রিডোমিল গোল্ড, এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানি। এই দুটো আপনারা নিয়মিত মানে সঠিক মাত্রা বলতে আমরা যদি বলি অ্যামিস্টার টপ প্রতি লিটার পানিতে 1 ml, এবং রিডোমিল গোল্ডটা যেটা রয়েছে এটা প্রতি লিটার পানিতে 1 গ্রাম, দুটো মিশ্রণ করে ভালোভাবে এটা গোড়টা একদম ভিজিয়ে দিবেন, দিয়ে যেন পানিটা যেন একদম ভিজে যেন গাছের গোড় পর্যন্ত চলে যায়। তাহলে আশা করি আপনাদের ওই সময় থেকে পরের দিনে এসে দেখবেন যে একটু শুকিয়ে গেছে, আর গাছটা নষ্ট হবে না। তো প্রিয় দর্শক, আসলে কৃষিতে আপনারা যদি আসেন, আমরা আমাদের মতো যারা ইয়াং প্রজন্ম আছে তারা যদি কৃষিতে আসে, অনেক ভালো কিছু করা সম্ভব। আর তহিদুল যেভাবে আমাদেরকে শাহী পেপার জমি নির্বাচন, জাত নির্বাচন এবং শুরুতে যে একটা ভয়ানক অ্যাটাক করে সেটা থেকে রক্ষা পাওয়ার 3টা বিষয় আজকের ভিডিওতে বললো, এভাবে কেউই বলবে না। তো অবশ্যই আপনাদের কাছে মনে যদি হয় যে এই ভিডিওটা থেকে আপনি উপকৃত হয়েছেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং আপনার কমেন্টে মন্তব্য করে আমাদেরকে সামনে আগানোর জন্য উৎসাহ যোগাবেন। আসসালামু আলাইকুম।